ঈদে সিনেমা মুক্তির মিছিলে শেষ মুহূর্তে যুক্ত হওয়া সিনেমার নাম আদম। ৮ হলে মুক্তি পাওয়া সিনেমাটি দিন দিন বাড়ছে দর্শক প্রিয়তা। ভিন্ন ধাঁচের গল্প হওয়ার সিনেমাটি প্রশংসা কুড়াচ্ছে বলে জানান সিনেমার প্রেমীরা। বিস্তারিত জানাচ্ছেন মেহের রহমান সিমরান। এই নষ্ট মায়ের ছেলেকে পুড়িয়ে মারা উচিত। ৮০ দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র আদম। একই সাথে ফুটে উঠেছে ঐশী এবং ইয়াশ রোহানের প্রেমের গল্প। ঈদে এত সিনেমার ভিড়ে কেমন ছিল আদম সিনেমাটি? প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। দর্শকেরাও প্রশংসা করেছেন ঐশীর অভিনয়ের। খুলনা অঞ্চলের একদম আদিম ল্যাঙ্গুয়েজ বা ওইভাবে মুভি খুব একটা কম, তো এই মুভিটাই প্রথম মেবি খুবই ভালো ছিল। 90s হিস্ট্রিতে যেরকম একটা ভাইব থাকে ওই ভাইবটা আসলে আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা এখনকার সময় না, অনেকটা আগের সময়। এটা দেখেই বোঝা যাচ্ছিল এবং ব্যাপারটা খুব ভালো ছিল। মুভিটা দেখে অনেক ভালো লাগছে, ভাবছিলাম ফার্স্টে এতটা ভালো লাগবে না, কিন্তু অনেক ভালো লেগেছে। কেয়ারগুলো অনেক ভয়ানক ছিল আর এবং অ্যাক্টর অনেক জেনুইন লাগছে। এর আগে আমি দু একটা ট্রাই করছি, তো খুব বেশি ভালো লাগেনি। আজকে আদম দেখতে আসলাম, আদমটা এখন পর্যন্ত ভালো লাগছে। ঐশীর তো এটা ফার্স্ট ফিল্ম, তো এই কারণেই ভাবলাম যে এটাই দেখি। আদমের 90s হোক আর এখন হোক, আদম যে বিজনেসটা বা আপনার আদমের যে ব্যাপারটা হচ্ছে, কিন্তু তা ওভারঅল ভালোই লাগতেছে। প্রথম দিন থেকেই আদম সিনেমাটি সিনেপ্লেক্সে হাউসফুল যাচ্ছে। সিনেমাটির প্রতি দর্শকের আগ্রহ বাড়ছে আর দর্শকের ভালোবাসা পেয়ে অনেক বেশি আনন্দিত জান্নাতুল ফেরদৌস ঐশী। যারা সিনেমা বানায় বা যারা সিনেমায় অভিনয় করে তারা দিন শেষে এটাই চায় যে প্রত্যেকটা শো হাউসফুল যাক, এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রত্যেকটা শো হাউসফুল আমি পেয়েছি। আর আমার আত্মীয় স্বজন, কাছের মানুষরা সবাই ফোন করে বলছে যে টিকিট পাচ্ছে না, তো তারা সিনেমা দেখতে পারছে না। এটা নিয়ে আক্ষেপ হওয়ার কথা, কিন্তু আমার ভালো লাগছে যে না, সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না, তার মানে সিনেমা ইজ কী বলবো, ইটস বিং রান রিয়েলি ওয়েল। সো হ্যাঁ, দিন শেষে কাজ যাই করি না কেন আমাদের উদ্দেশ্য হচ্ছে দর্শকদেরকে আনন্দ দেওয়া, উদ্দেশ্য তাদেরকে মানে বিনোদন দেওয়া। তো তারা যে বিনোদিত হয়ে হল থেকে বের হচ্ছেন এবং তারা যে পছন্দ করেছেন কাহিনীটা এবং তারা যে ইমোশনগুলোর সাথে নিজেদেরকে কানেক্ট করতে পেরেছেন, এটাই আমাদের সবথেকে বড় পাওয়া। আদম থাইকা আদম সন্তান, কেউ বা ফেরেশতা, কেউ বা শয়তান ট্যাগলাইনের সিনেমাটি নির্মাণ করেছেন আবু তাওহিদ হিরণ। দেশের বিভিন্ন সিনেমা হলে আদম সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। মেহের রহমান সিমরান, দেশ বিনোদন।